উন্নয়নের ক্ষেত্রে সরকার স্টেপ নেয়, সময় ভেদে সেটা হচ্ছে বাস্তবায়ন করা হয়, তবে ভুক্তভোগী কিন্তু জনগণই হয়ে থাকে। সো এখন অ্যালার্ট হন, সচেতন হন, সামনের দিকে পরিকল্পনা করে চলাফেরা করুন, দেখবেন কিছুটা হইলেও আপনিও উপকৃত হচ্ছেন। বর্তমান যে তেলের সংকট বাড়ছে, আর প্রত্যেকটা মানুষ, জনগণ যারা হচ্ছে বাইক লাভার বলে না, হচ্ছে বাইক চালাই, যারা বাইক নিয়ে যাদের ব্যস্ততা, তারা হচ্ছে অনেক লাইন ধরে তেল কালেকশন করতেছে, 5 ঘন্টা 6 ঘন্টা। আপনার বিকল্প জিনিসটা ইউজ করতে পারেন, বিকল্প ব্যবহার, সাইকেল ইউজ করতে পারেন। সাইকেল যারা ইউজ করতে লজ্জাবোধ করেন, বাসে বসে থাকেন, কেন অলিতে গলিতে আপনাকে গাড়ি নিয়ে ঘুরতে হবে? বা অলিতে গলিতে যাওয়ার জন্য সাইকেল ইউজ করতো, তাহলে কিন্তু তেলের সংকটটা বাড়তো না। তেলের ঘাটতি দেখে জনগণ তো বলছি এর আগের একটা ভিডিওতে, যে যেটা হচ্ছে দরকার নাই তারা হচ্ছে বেশি ইউজ করতেছি, 5 জন ছাড়াই। কেন আপনি সাইকেল চালিয়ে যান, আপনি পায়ে হেঁটে যান, পায়ে হেঁটে বাণিজ্য করা যায় না? আগের যুগের মানুষ তো পায়ে হেঁটেই বাণিজ্য করতো। সময়ের যে ঘাটতি সেটা বলতে পারেন। অফিসিয়াল সেক্টরে চাকরি করে তাদের একটা টাইম মেনটেন থাকে, টাইমের বাইরে তারা কিছু করতে পারবে না। তেলের সংকট যখন দেখা দিছে, তার তেলের ব্যবহার যে বেশি বেড়ে গেছে, সেটা বোঝার বা জানার বর্তমান অবস্থায় কারো মনে হয় বাকি নাই। আগামীতে অনেক কিছু ফেস করতে হবে আরও। এখনও সাবধান হয়ে যান। আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে, খারাপ মাইন্ডে নেবেন না অবশ্যই। আমি কিন্তু যেটা বাস্তব বা বাস্তবতা বর্তমান অবস্থায়, সেটাই কিন্তু বলতে আসছি বা বলছি। আসলে সাইকেল চালিয়ে কিন্তু হজ করতেও মানুষ চলে যাচ্ছে, সাইকেল চালিয়ে কিন্তু এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিচ্ছে। এটা হচ্ছে, অনেক আগে থেকে হয়ে থাকে। বর্তমানে আপনারা অবশ্যই মিডিয়া যুগ, অনলাইন যুগ, ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন কত কত মানুষ যারা ইউটিউবার আছে, অনেকেই ব্লগিং করে, তারা দেখবেন সাইকেল চালিয়ে হচ্ছে অনেক দেশে ভ্রমণ করতেছে। আরও কিছু ঘটতে চলেছে ভিউয়ার্স, সামনে অপেক্ষা করতে থাকুন, এমনি দেখতে পাবেন। যতটুকু বলছি অনেকেই মাইন্ডে নেবেন।